চাঁচলের স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক ডাকাতির পর এবার হবিবপুর থানার বুলবুলচন্ডী বাজারে অরুণা মার্কেটে এক স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মঙ্গলবার মধ্যরাতে। এই ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহলে রীতিমতো আতঙ্ক ছড়ায়। জানা গেছে ৬ থেকে ৭ জন সশস্ত্র ডাকাতের দল বুলবুলচন্ডী বাজারের অরুণা মার্কেটে এক সোনার দোকানে ডাকাতি করার সময় এক কাপড়ের দোকানের ব্যবসায়ী হাটের মাল বের করতে আসে। সেই সময় তার নজরে আসে ৭ থেকে ৮ জন মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। সেই সময় হঠাৎ ওই ব্যবসায়ীকে ধরে মুখ হাত বেঁধে রাখে ঘণ্টাখানেক ধরে। তারপর ডাকাত দল সোনার দোকানের শাটারের তালা ভেঙে লুটপাট চালায়। কাপড় ব্যবসায়ী অপূর্ব সরকার জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে ১:৩০ নাগাদ হাটের মাল বের করতে মার্কেটে গিয়েছিলেন। সেই সময় ৭ থেকে ৮ জন তাকে ধরে প্রাণনাশের হুমকি দিয়ে তার মুখ হাত বেঁধে রাখে। স্বর্ণকারের দোকানে শাটারের তালা ভেঙে লুটপাট চালায়। এরপর জানাজানি হতেই সেখান থেকে চম্পট দেয়। ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করেন। এই নিয়ে এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটেছে গত রাতে আমাদের এক ব্যবসায়ী টিঙ্কু দাস, তার দোকানে আনুমানিক রাত্রি ২:৩০টার সময় একটা শাটার এবং ক্লাব সবুল গেট ভেঙে আলমারিটা বাইরে বের করে তার সমস্ত কিছু লুট করে নিয়েছে। সে এখন নিঃস্ব। তো বিগত দিনে আমরা পুলিশ প্রশাসনকে চাঁচলে যে ঘটনাটা ঘটেছিল তার আজ অবধি তার কোন কিনারা হয়নি। সেই কিনারা না হওয়ার ফলে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা ভীষণভাবে আতঙ্কিত। যেভাবে স্বর্ণ ব্যবসায়ীদের ওপরে চুরি ডাকাতি ছিনতাই যেভাবে বেরোচ্ছে সেটা নিয়ে আমরা ভীষণভাবে শঙ্কিত যে আগামী দিন আমরা কী করে দোকানদারি করব। তো এটা আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই যে এইভাবে যদি স্বর্ণ ব্যবসায়ীদের ওপরে আক্রমণ হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব, পথ অবরোধ করব, আন্দোলনে যাব। এইরকম সিদ্ধান্ত আমরা এখন অবধি নিচ্ছি। আমরা আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং বুলবুলি মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমরা যৌথভাবে এই কী করে প্রতিকার করা যায় তার ব্যবস্থা আমরা এখানে নিচ্ছি, সিদ্ধান্ত হচ্ছে। এখানে সবাই উপস্থিত হয়েছেন, এখানে পুলিশ প্রশাসন এসেছেন, তারা দেখে গেলেন। আমরা তাদেরকে বলেছি এর যদি ২৪ ঘন্টার মধ্যে তার কিনারা না করা যায় তাহলে আমরা আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাচ্ছি। একটা সত্যি কথা যে এখানে বিগত দিনে প্রশাসনের নজরে আছে এই মার্কেটের পিছনে একটা বড় জায়গা, সেটা বেলা ২টোর পর থেকে নানান ধরনের নেশা এখানে সকাল থেকে শুরু করে। এই নেশার ফলে এইসব লোক কোনো কিছু না পেয়ে এই চুরি ডাকাতির পিছনে ঝুঁকে পড়েছে। সেটাকে যদি না থামাতে পারে তাহলে আগামী দিনে আরও বড় দুর্ঘটনা ঘটবে, এটা আমরা মনে করছি। আগে দুটো হয়েছে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল সরকার, বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক। সকাল রাতে কলকাতায় ছিলাম, তো আমাকে আড়াইটার সময় আমার সহপাঠী বন্ধু ফোন করে যে তোর দোকানে একটা ওভারলোড ঘটে গেছে। তো ওখান থেকে আসতে ৪টার সময় দেখছি যে এই ধরনের শাটার টাটার সব ভেঙে টেঙে আলমারি বাইরে পড়ে রয়েছে। আমার অনেক রকমের সব জিনিসপত্র থাকে, অলমোস্ট কিছু কাজ ছিল সেগুলোও নিয়ে গেছে এবং খাতাপত্র যা ছিল সবগুলো নিয়ে চলে গেছে। কী কী জিনিস খোয়া গেছে? সোলা মোটামুটি ৬৫ গ্রাম আর ১৫ ভিডিও করে ৪ কী পুলিশে অভিযোগ করেছেন? করা হয়েছে। কী চাইছেন এখন পুলিশের কাছে? কী দেওয়া এখন সমাধান চাচ্ছি, এটা সোলা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আপনার নাম? যারা করতে পারে সেই জিনিসটা দেখুন। আপনার নাম? টিঙ্কু দাস। আমরা বুলবুলচন্ডী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ হতে যে বলা হচ্ছে যে বুলবুলচন্ডী বাজারে অরুণা মার্কেটে প্রায় ১৩০-৪০টা দোকান আছে। তার মধ্যে একটা স্বর্ণ ব্যবসায়ী টিঙ্কু দাস, তার দোকান আছে। প্রতিদিনের নাই, ও নিজে ছিল না, বাইরে গেছিলো, ওর এক কর্মচারীকে দায়িত্ব দিয়ে প্রতিদিনের ন্যায় 8:30 নাগাদ বন্ধ করে বাড়ি চলে যায়। তারপরে রাত্রি মোটামুটি যেটা ফুটেজে পাওয়া যাচ্ছে তার সেই হিসাবে আমরা 2টোর সময় খবর পাই। এই হিসাবে আমাদের ধরে নিলাম যে 1টার দিকে হয়েছে। ফুটেজ 1টা থেকে চালু করার পরে 1:10 এইসব যে নাগাদ দেখা যাচ্ছে যে হ্যাঁ, ওই প্রশান্ত রায়ের পুকুর পাড়ের মার্কেটের শেষ প্রান্ত কর্নার দিয়ে ওরা ঢুকেছে এবং বেরিয়েছে। এবং প্রথমে মনে হয় কি ওই দোকানে ডাকাতির উদ্দেশ্য ছিল না, ওর পাশে একটা টেলার কাম
কাপড়ের দোকান আছে, সে দোকানেরও শাটারে দেখা হচ্ছে জেক লাগিয়েছে, তার জন্য ইটা ভেঙে গেছে, টাইলস ফাইলসগুলো ভেঙে গেছে এবং কাঠের একটা যার উপরে জ্যাকটা ফিটিং করেছে সেটা পড়ে আছে, আর দুটো জ্যাক এক্সট্রা আছে। তো দেখা যাচ্ছে যে এই দোকানের প্রথমে শাটারটা খুলেছে, খুলে দিয়ে 6টা তালা ছিল চেন গেটে, সেটাও ভেঙেছে এবং তালাগুলো নিয়ে গেছে। এবং দোকানের ভিতরে যেভাবে কনজাস্টেড একটা চাপার দোকান, তার ভিতরে সামনে কাউন্টার আছে কাঁচের, সেখান থেকে আলমারিটাকে ওয়াল থেকে বের করে বাইরে নিয়ে গিয়ে ওই ভেঙে সব জিনিসটা নিয়ে গেছে। এবং সিসি ক্যামেরা 4টা ছিল, তার ক্যামেরার মুখগুলোকে উপরে করে দিয়ে হার্ড ডিস্ক বক্সটা নিয়ে গেছে। তো এইভাবে দিনের পর দিন এখানে পূর্বে খুব আমরা শান্তিতে ছিলাম, তার আগে খুব বাজে জায়গায় ছিল, আমরা প্রায় 10-20 বছর ধরে খুব ভালো জায়গাতে ছিলাম, কিন্তু এখন দিনের পর দিন এখানে জায়গার পরিবেশটা খুব খারাপ হচ্ছে। এই যে ড্রাগ নেওয়া, চুরি চামারি বেড়ে যাচ্ছে। মাস 6 আগে আর একটা বুলবুলচন্ডী কেন্দুয়া বলে জায়গা আছে, ওখানেও স্বর্ণকারের দোকানে চুরি হয়েছিল, কিন্তু থানাতে প্রশাসনকে কমপ্লেন করার পরে আজ পর্যন্ত কিছু বা একজনকে অ্যারেস্ট করেনি। তো আমরা যেটা দেখছি, এভাবে যদি ব্যবসায়িকের উপরে বা স্বর্ণ দোকানে ডাকাতি বা চুরি হয়, তাহলে কিভাবে ব্যবসা করা যাবে। এবং পুলিশকে আমরা বলবো যে একটু সজাগ হতে, কেন সন্ধ্যাবেলা দেখছি চাঁচলে ডাকাতিটা হওয়ার পরে এখন রাইফেলধারী দুটো, কিন্তু রাত্রিবেলা এখানে একটা পুলিশ ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্পে কোনো সময় লোক থাকে, কোনো সময় থাকে না, কোথায় কোথায় নিয়ে চলে যায়। এর জন্য আমরা আইসি সাহেবকে একটা চিঠি করেছিলাম, এসপি সাহেব যখন জয়েন করলেন তখনও একটা দেওয়া হয়েছিল ওনার হাতে মার্চেন্ট চেম্বারের ওখানে, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না। তো আমাদের ফাঁড়িটার বিশেষ